বর্ষার এখনও ১.৫ মাস বাকি থাকলেও কালবৈশাখীর তাণ্ডব ও টানা ভারী বৃষ্টিতে নাজেহাল জনজীবন। একই সঙ্গে বজ্রপাতে বাড়ছে আতঙ্ক। শুধু এপ্রিলেই প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন। গ্রামাঞ্চলে মাঠে কাজ করা মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকায় উদ্বেগ বাড়ছে প্রতিদিনই। এই অবস্থায় বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় মেঘ তৈরির তীব্রতা বাড়ছে, যা বজ্রপাত বৃদ্ধির অন্যতম কারণ। উষ্ণ পরিবেশ থেকে শীতল অবস্থায় আসতে বেশি সময় লাগায় বাষ্পায়ন বাড়ে এবং মেঘে বিদ্যুৎ সঞ্চালনের মাধ্যমে সৃষ্টি হয় বজ্রপাত। এতে অক্সিজেন ও নাইট্রোজেন গ্যাসের দ্রুত সম্প্রসারণ ঘটে এবং তীব্র শক্তি নিয়ে বজ্র ভূমিতে আঘাত হানে, যা মুহূর্তেই প্রাণঘাতী হয়ে উঠতে পারে। গবেষণায় দেখা গেছে বৈশ্বিক তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বাড়লে বজ্রপাতের হার প্রায় ১৫% বৃদ্ধি পায়, যা বাংলাদেশের জন্য উদ্বেগজনক সংকেত। এ কারণে ২০১৬ সালে বজ্রপাতকে আনুষ্ঠানিকভাবে দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয় এবং সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, সাধারণত উঁচু স্থানে বজ্রপাত বেশি হয়। তাল গাছ, নারকেল ও সুপারি গাছের মতো উঁচু গাছগুলো বজ্র নিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে তাল গাছের উচ্চতা, গঠন এবং বাকলে থাকা কার্বনের স্তর বজ্রপাতকে দ্রুত মাটিতে প্রবাহিত করতে সহায়তা করে, ফলে আশপাশের পরিবেশ কিছুটা সুরক্ষিত থাকে।